ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রাভেলের একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের হোস্ট চুমকি সরকার। আমরা এই বছর এপ্রিল মাসের একদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ধর্মতলা অথবা এসপ্লেনেডের উদ্দেশ্যে। সেখানে স্টোর থেকে আমাদের ভিডিও শ্যুটের জন্য কিছু প্রয়োজনীয় কেনাকাটা করলাম। কি কি কেনা হয়েছিল তার আনবক্সিং ভিডিও ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে। যারা দেখেননি তাদের জন্য চ্যানেলের ডেসক্রিপশনে লিংক দেওয়া হলো। এরপর আমরা বিখ্যাত ডেকার্স লেনে ঢু মারলাম। সেখানে কি কি ট্রাই করলাম এবং কি কি শ্যুট করলাম তার বিস্তারিত ভিডিও পরবর্তী পর্বে আসতে চলেছে। তাই আপনারা অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সঙ্গে থাকতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এরপর ধর্মতলা থেকে গড়িয়াগামী ট্রামে চেপে বসলাম। ট্রাম একটি সত্যি নস্টালজিয়া। কলকাতার রাস্তায় ট্রামে উঠে বেশ চলো রাস্তায় সাজি ট্রামলাইন গানটির দুকলি গুনগুন করতে করতেই পৌঁছে গেলাম মল্লিক বাজার। অজ্ঞতা আমাদের সেখানেই নামতে হলো, কারণ আমরা যাব বিখ্যাত পরেশনাথের জৈন মন্দির। আর আজকের ভিডিওটি হবে এই পরেশনাথের জৈন টেম্পল নিয়ে। সো লেটস গো। এরপর পরেশনাথের জৈন টেম্পল যাওয়ার জন্য মল্লিক বাজার থেকে 230 নম্বর বাস ধরে সাহিত্য পরিষদ স্টপেজে নামলাম। এই জৈন টেম্পলটি যাওয়ার জন্য খান্না স্টপেজ, মানিকতলা ক্রসিং এবং সাহিত্য পরিষদ যে কোনো একটি স্টপেজে নামলেই অনায়াসে পৌঁছে যেতে পারবেন পরেশনাথের জৈন টেম্পল। ওই মিনিট 10 ওয়াকিং ডিস্টেন্স। এবং আপনারা বিধাননগর থেকেও আসতে পারেন, সেই ক্ষেত্রে খান্না স্টপেজে নামতে হবে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে চোখ জুড়িয়ে গেল। এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি, মন্দিরের ভেতর ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই আপনাদেরকে মন্দিরের ভেতরের কোনো ছবি দেখাতে পারছি না। আসুন আমাদের ক্যামেরায় বন্দি মন্দিরের কিছু দৃশ্য দেখতে দেখতে মন্দির সম্পর্কিত 2-4টি কথা জেনে নিই। পরেশনাথের মন্দির বা কলকাতা জৈন টেম্পল কলকাতায় অবস্থিত একটি জৈন মন্দির। বদ্রীদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি শহরের অন্যতম দর্শনীয় স্থান। 1867 সালে শেঠ বদ্রীদাস নামে জৈনৈক মারোয়ারি শ্রীমল জৈন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। পরেশনাথ মন্দির চত্বরে মোট 4টি মন্দির রয়েছে। শীতলনাথজি মন্দির, মূল নায়ক হচ্ছেন শীতলনাথ ভগবান। চন্দ্রপ্রভুজি মন্দির, মূল নায়ক হচ্ছেন চন্দ্রপ্রভু স্বামী ভগবান। মহাবীর স্বামী মন্দির, মূল নায়ক হচ্ছেন মহাবীর স্বামী। দাদাওয়ারি জৈন আচার্য জিন দত্ত কুশল সুরীর পদচিহ্ন। এই জৈন মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 3:30 থেকে 6:30। কলকাতার মধ্যে একটি সুন্দর দর্শনীয় স্থান, তাই আপনারা যারা এখনও এই মন্দির দর্শন করেননি করে ফেলুন। এবং আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, প্রচুর শেয়ার এবং কমেন্ট করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথেই ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।